আসসালামু আলাইকুম। কর অঞ্চল কুষ্টিয়ায় ১২২টি শূন্য পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীর বয়স ৭ই মে ২০২৬ সালের ভিতরে ১৮ থেকে ৩২ বছর, সে সকল প্রার্থীগণ আগামী ৩রা জুন ২০২৬ অত রাত ১২টা পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অনলাইনে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন করতে কী কী শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সকল কিছু পর্যালোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ১ নম্বর পদটি রয়েছে কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা হচ্ছে একটি। এ পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগে অনার্স পাস, পাশাপাশি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের পাশাপাশি স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ২ নম্বর রয়েছে প্রধান সহকারী। পদ সংখ্যা হচ্ছে ২২টি। এ পদে আবেদনের জন্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে সিজিপি সহ অনার্স পাস এবং পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। ৩ নম্বর হচ্ছে উচ্চমান সহকারী। পদ সংখ্যা হচ্ছে ২২টি। এ পদে আবেদনের জন্য অনার্স পাস থাকতে হবে, পাশাপাশি হচ্ছে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ লেখার গতি থাকতে হবে। ৪ নম্বর হচ্ছে ৭ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা হচ্ছে ২৩টি এবং এ পদে আবেদনের যোগ্যতা হচ্ছে অনার্স সম্পন্ন হতে হবে এবং ন্যূনতম সিজিপি দ্বিতীয় শ্রেণী থাকতে হবে এবং ৬০ লিপিতে ইংরেজিতে ৭০, বাংলায় ৪৫ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ লেখার গতি থাকতে হবে। ৫ নম্বর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা হচ্ছে ২৭টি। পদ আবেদনের জন্য আপনাদের অবশ্যই এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস, পাশাপাশি বাংলা এবং ইংরেজি মুদ্রাক্ষরে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে। সর্বশেষ হচ্ছে অফিস সহায়ক এবং এর পদ সংখ্যা রয়েছে ২৭টি। এ পদে আপনারা এসএসসি পাসের মাধ্যমেই আবেদন করতে পারবেন। তো যে সকল প্রার্থীগণ এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করবেন এবং সেই ওয়েবসাইটটি হচ্ছে taxkuskosh.telecom.com.bd এবং আবেদন শুরু হয়েছিল ৭ই মে এবং রাত ১টা ১ মিনিট থেকে এবং আবেদন শেষ হবে আগামী ৩রা জুন এবং রাত ১২টায় এবং আবেদন ফি জমা দেওয়ার জন্য পরবর্তী ৭২ ঘন্টা আপনাদের সময় দেওয়া হবে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আবেদন করার জন্য সদ্য তোলা একটি রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল এবং স্বাক্ষর গেতে ৩০০x৮০ পিক্সেল এবং হচ্ছে ছবির সাইজ হবে ১০০ কেবি এবং স্বাক্ষর সাইজ হবে ৬০ কেবি। আবেদন ফি এখানে ১ থেকে ৫ নং ক্রমিকের জন্য ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে এবং হচ্ছে ৬ নং পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার জন্য কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বাংলাদেশের নাগরিক হতে হবে। পাশাপাশি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারাই আবেদন করতে পারবেন যারা হচ্ছে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা, অর্থাৎ ৩টি জেলা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর স্থায়ী বাসিন্দারাই এই পদে আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষ অনুমতি নিতে হবে এবং যারা এই প্রতিষ্ঠানে আপনারা আছেন তাদের আবেদন ফর্মে অবশ্যই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অপশনটি সিলেক্ট করে দিতে হবে। তাছাড়া হচ্ছে ১ নং থেকে ৫ নং পদের জন্য অবশ্যই লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তারপরে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেটি হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা একটি বিষয় মানে একাধিক পদে আবেদন করতে পারবেন না, সেটিও আপনারা একটু নজর রাখবেন। তো এখানে কম্পিউটার অপারেটর যে পদটি আছে সেটির মানবন্টন দেওয়া হয়েছে, সেটি হচ্ছে বাংলায় ২০, ইংরেজিতে ২০ এবং গণিতে ২০ এবং কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানে হচ্ছে ৩০ মার্ক, সর্বমোট ৯০ এবং মৌখিক পরীক্ষায় ১০, টোটাল হচ্ছে ১০০ মার্ক, ১.৫ ঘন্টা সময় পাবেন। এবং অন্য যে পদ আছে সে পদের জন্য হচ্ছে বাংলা ইংরেজিতে ২৫ করে এবং গণিতে এবং সাধারণ জ্ঞানে ২০ করে, টোটাল ৯০ মিনিটের জন্য আপনারা পাবেন ৯০ মার্কের জন্য আপনারা ৯০ মিনিট বা ১.৫ ঘন্টা সময় পাবেন এবং মৌখিক পরীক্ষা ১০, সর্বমোট ১০০। যারা লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদেরকে চূড়ান্ত প্রার্থী বলে গণ্য করা হবে। তো এখানে আরেকবার বলে নিচ্ছি, সেটি হচ্ছে একাধিক পদে আবেদন করতে পারবেন না এবং অবশ্যই আবেদনকারী চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং মেহেরপুরে স্থায়ী